লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন। নানুরের কীর্ণাহারে গোমাই গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 100 জন বিজেপি কর্মী সমর্থক। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কীর্ণাহারে গোমাই গ্রামে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন নানুর ও কেতু গ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ। তার হাত ধরেই এবার ওই গ্রামের 100 জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজেপি নানুর 1 নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি চিরণ দাস। এছাড়াও তার দায়িত্ব ছিল বীরভূম জেলা বিজেপির আইটি সেল ইনচার্জের। তিনি তৃণমূলে যোগদান করার আগে একাধিকবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করেছেন। তারপরেই বিজেপিতে অপমানিত হওয়ার পর আজ তৃণমূলে যোগ দিলেন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার মুহূর্তে ফের বিজেপিতে ভাঙন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। যোগদান করছে বিজেপির কি অবস্থা? দেখুন, বীরভূম জেলার বুকে তৃণমূল ছাড়া অন্য কোনো দল আছে বলে আমার মনে হয় না। এ কথাটা অনেক আগেই আমি বলেছি। বীরভূম জেলার বুকে একটাই ফুল থাকবে, জোড়া ফুল। এ কথা অনেক আগেই বলেছি। বীরভূম জেলার বুকে একটাই গ্রুপ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ। অনেক আগেই কথা বলেছি। আর বীরভূম জেলায় 2টো লোকসভা কেন্দ্র আছে। 2টো লোকসভা কেন্দ্রে বেশ কয়েক লক্ষ ভোটের ব্যবধানে বিরোধী আমরা পিছিয়ে রাখবো এবং জামানা জব্দ করবো। এ কথাটা অনেক আগে আমি বলেছি, নতুন করে বলা কিছু অবকাশ রাখে না। তাছাড়া যেসব মানুষরা ভুল পথে গিয়েছিল তাদের শুভবুদ্ধি উদয় হচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হচ্ছে। তার জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এবং যারা আসছে তাদেরকে এই মঞ্চ থেকে আপনাদের মাধ্যম দিয়ে কথা দিচ্ছি, তাদেরকে সঙ্গে নিয়ে চলবো। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্যে সকলে আমরা মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার উন্নয়নের স্বার্থে একসঙ্গে চলবো। এই অঙ্গীকার আমি তাদের আপনার মাধ্যম দিয়ে তাদেরকে করছি। রাজ্যের 7 দফায় নির্বাচন কি বলবেন? 70 দফা হলেও কোনো অসুবিধা নেই। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জিতেছিল, আগামী দিনেও জিতবে। তিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা দেখিয়ে দিয়েছে। ভোট কেমন? মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। জোড়া ফুলে ভোট পেয়ে যতগুলো ভোট বাক্স হবে সবগুলো জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুল থাকবে। দাদা, আগের দিনও দেখলাম বিজেপির নেতৃত্বরা জয়েন করলো, আজকেও তাই। এটা কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব হচ্ছে না আপনাদের? সে কথা আমি বলতে পারবো না। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হওয়ার জন্য সকলে আসছে। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বকে সে বিজেপি বলতে পারবে, তাদের দলের মুখপাত্র তাদের নেতা তারা বলবে। আমার যেটুকু মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হওয়ার জন্য এসেছে। আজকে যিনি জয়েন করলেন তিনি বিজেপির 1 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি ছিলেন, এরা দায়িত্বে ছিলেন। এই তল্লাটের এই বড় নেতা ছিল। আর গতদিন বুদ্ধদেব দাস এও নেতা ছিল, বুদ্ধদেব ঘোষ এবং সনাতন ঘোষ, এরাও এই এরিয়ার নেতা ছিল। সম্ভবত এরা বিজেপি প্রস্তুত থাকলো বলে আমার মনে হয় না। এবার এই নানুর বিধানসভাকে আগেও আমি বলেছি, বা আমরা সকলে নানুর টিম নানুর একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমসে কম নানুর বিধানসভাকে আমরা 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতবো। সেই জয়টা আরও সুনিশ্চিত হলো। বিজেপিতে যারা ছিল, অন্য দলে যারা ছিল, কংগ্রেস সিদ্ধান্ত মুছে গিয়েছে। 2-4টে বিজেপি যারা ছিল তারাও আমাদের তৃণমূলে যোগদান করলো। আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগে সামিল হবে, এটাই আমাদের অঙ্গীকার। দাদা, কিছুক্ষণ আগে কীর্ণাহার 1 নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন থেকে বললেন যে লোকসভা নির্বাচনে যদি কীর্ণাহারে ভোটের সংখ্যা যদি কম দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি কথাটা বলেছি, ভালো করে বুঝুন। যুবরাজ আমাদের নবজোয়ার কর্মসূচির মধ্য দিয়ে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখেছেন যদি আমাদের দলের মধ্যে কে করাপ্টেড থাকে, আমাদের দলের মধ্যে কে সঠিকভাবে কোনো প্রধান যদি ঠিকঠাক না থাকে তাকে তিনি কিন্তু রিজাইন দেওয়ার কথা বলেছিলেন। স্বভাবতই আমাদের যদি যারা আছে দায়িত্বে আছে, তিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচন শুরু করে অঞ্চল নেতৃত্ব, বুথ সভাপতি, তাদের ঠিকঠাকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগে সামিল না হয়ে থাকে, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দলটা করে থাকে, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সঠিকভাবে বাড়িতে পৌঁছে দিয়ে না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে দলগত হয়ে ব্যবস্থা নেবে, এ কথা বলা হয়েছে। অবশ্যই করছে, নাহলে আমরা কীর্ণাহার গ্রাম পঞ্চায়েতের বাকি সব মেম্বারগুলো উইনিং হলাম কীভাবে? লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, তারপরে গ্রাম পঞ্চায়েত আমাদের আন্ডার আছে। সবথেকে হলো কর্মী সম্মেলন, কর্মীদের উৎসাহ করার জন্য, চাঙ্গা করার জন্য অনেক ধরনের কথা বলতে হয়, সেগুলোই বলেছি। আমি দিনকেও আমি বিজেপি পার্টি করেছি। আমি জেলার আইটি সেলের ইনচার্জ ছিলাম বোলপুর লোকসভার। আবার নানুর বিধানসভার আমি 1 মণ্ডলের যুব মোর্চার সভাপতি থাকার পর আমাদের মণ্ডল সভাপতি পুরো আমাকে গুরুত্ব দেয় না। এটা জানার পর আমি বারবার আমার জেলা সভাপতিকে জানাই, জেলা সভাপতি পুরো গুরুত্বই দেয় না। আর যে মণ্ডল সভাপতি হচ্ছে সে হচ্ছে জেলা সভাপতির কাছের মানুষ, তার টাকা দিয়ে পুষে রেখে দিয়েছে।
আর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি পুরনো কার্যকর্তাকে বসিয়ে দিয়ে এখন মাসি কাকা ভাইকে নিয়ে সেই জন্যে কাজ করতে লেগেছে। সেই জন্যে আমি আমার বিজেপির ইতিহাস দেখে সেই জন্য আমি বেরিয়ে পালিয়ে এলাম। আর আবার হচ্ছে নানুর বিধানসভাতে যারা বিজেপি এজেন্ট থাকবে মানে পদ্মফুলে তারা এজেন্ট খুঁজে পাবে না। সেই জন্যে আমি দেখলাম ইতিহাসটা খুব খারাপ, হালচাল খারাপ, সেই জন্য আমি বেরিয়ে পালিয়ে এসেছি। আমি তৃণমূলের জয়েন করলাম কাজলদার হাত ধরে। আপনাকে কি ওখানে মানে কাজ করতে অসুবিধা হচ্ছিল বা করাপশন ছিল বেশি? না, সেই জন্য আমার তো অসুবিধা কিছু ছিল না। অসুবিধা বলতে গেলে আমাকে যে দায়িত্ব দিয়েছিল জেলাতে, আমি জেলা কাজ ভালোই করছিলাম। মণ্ডল আমাদের জেলা সভাপতি আমাকে যেখানে যেখানে আমাকে অপমান করতো, মানে তুই কানে যাবি, আমার নির্দিষ্ট কানে যাবি। আমাকে যখন জেলাতে দায়িত্ব দিয়েছে, আমাকে আইটি সেলে দায়িত্ব দিয়েছে, আমার শিষ্যিরটা আমাকে নিয়ে যেত। সেই জন্য আমাকে বিশালভাবে দেখে আমাকে পার্টি অফিসে আমাকে অপমান করতো জেলা সভাপতি। আর আমাদের মণ্ডল সভাপতি 1 নম্বর ধারস, কিছুই বোঝে না। জেলা সভাপতি যেটা বলবে সেটা ও চালাবে। কে জেলা সভাপতি যার কথা বলছেন তার নাম কি? সন্ন্যাসী চরণ মণ্ডল, ডাক নাম হচ্ছে অষ্টম মণ্ডল। আমার নাম চিরণ দাস। আমি দায়িত্ব ছিলাম যুব মোর্চা নানু ওয়ান মণ্ডলের সভাপতি, আবার জেলার আইটি সেলের ইনচার্জ।